আমাদের কলকাতা শহরে তো হাজারটা বাজার আর তাদের রকমারি নাম। সেই নামগুলো সৃষ্টির যথাযথ কারণও রয়েছে। তেমনি কলকাতা শহরে ধর্মতলার কাছে একটি জায়গার নাম হলো লালবাজার। এই জায়গাটা পরিচিত কারণ কলকাতা পুলিশের সদর দপ্তর এখানে। কিন্তু জায়গাটা শুধুমাত্র পুলিশের নয়, বাদ্যযন্ত্র এবং ঘড়ি বিক্রিরও পীঠস্থান। লালবাজারের পাশেই রয়েছে রাধাবাজার, যেখানে ঘড়ির এক আস্ত বাজার রয়েছে। এই লালবাজারের ইতিহাস ঘাটলে জানা যায়, লালবাজার স্ট্রিটকে স্থানীয়রা অতীতে গ্রেট বাংলো রোড বলতেন। এখানকার রাস্তা এবং পরিবেশ এতই সুন্দর ছিল যে ব্রিটিশদের খুবই পছন্দের জায়গা হয়ে উঠল। লন্ডনের রাস্তাগুলোর আদলে সাজানো ছিল এই রাস্তা। তখন থেকে এই রাস্তা পরিচিত ছিল দ্য বেস্ট স্ট্রিট ইন ক্যালকাটা নামে। লালবাজারে মূলত যেটি কলকাতা পুলিশের সদর দপ্তর, সেই বাড়িটা আসলে ছিল মার্চেন্ট প্রিন্স জন পামার নামে এক ইংরেজের বাসভবন। তিনি ছিলেন এক বিশিষ্ট ব্যবসায়ী। এই জন পামারের বাবা ছিলেন ওয়ারিং হেস্টিংসের সচিব। 1890 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই বাড়িটি সরকার কিনে নেন এবং এই বাড়িটি পরবর্তীকালে হয়ে ওঠে কলকাতা পুলিশের সদর দপ্তর। এবার আসি মূল ইতিহাসে। এই লালবাজার নামের নেপথ্যে আছে নানা কাহিনী, আছে অনেক মত পার্থক্য। এক মতানুসারে ব্রিটিশ আমল থেকেই এখানে পুলিশরা লাল রঙের এক ধরনের টুপি পরতেন, আর সেই লাল টুপি বাহিনী থেকেই নাম হয়ে যায় লালবাজার। আরেকটি মত অনুযায়ী ডালহৌসি স্কোয়ারের কাছে তখন ওল্ড ফোর্ট উইলিয়ামের রং ছিল গাঢ় লাল। সেই লাল বাড়ির ছায়া পাশের জলাশয়ে পড়ত, তার ফলে ওই দিঘির নাম হয় লাল দিঘি, আর সংলগ্ন অঞ্চলের নাম হয় লাল বাজার। অনেকে অবশ্য বলেন ফোর্ট উইলিয়াম নয়, ওল্ড মিশন চার্চের লাল ছায়া দিঘির জলে পড়ায় দিঘির নাম হয় লাল দিঘি, ও সেই থেকে জায়গাটির নাম হয়ে যায় লালবাজার। অন্য মতানুসারে বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি বাড়ি এবং সামরায়ের মন্দির ছিল এই ডালহৌসি অঞ্চলে। প্রতি বছর দোলের সময় রং আর আবির খেলার পর সবাই দিঘির জলে স্নান করতে নামায় দিঘির জল লাল হয়ে যেত। সেই লাল জল থেকে লাল দিঘি ও সেখান থেকে লালবাজার নামকরণ। কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন।